ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাক ভারত উত্তপ্ততা শেষ পর্যন্ত গড়ালো যুদ্ধে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের সামরিক লড়াইয়ে সমর্থন জানিয়েছেন দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারাও। তবে যুদ্ধের এই উত্তাপের মাঝে স্রোতের বিপরীতে গিয়ে শান্তির আহ্বান জানিয়েছেন বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী কবির সুমন ও নচিকেতা চক্রবর্তী। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। একের পর এক হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র পাক ভারত সীমান্ত অঞ্চল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সামরিক লড়াইয়ের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতিতে। কথার লড়াইয়ে যুক্ত হচ্ছেন সাধারণ মানুষ আর তারকারাও। বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ভারতের এই অভিযানকে সমর্থন দিয়ে লিখেছেন, সন্ত্রাসের প্রতি কোনো সহনশীলতা নয়। অন্যদিকে পর্দার খিলাড়ি অক্ষয় কুমার লিখেছেন, জয় হিন্দ, জয় মহাকাল। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বলেছেন, যোদ্ধার লড়াই শুরু হলো, মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। আরেক অভিনেতা আল্লু অর্জুন লিখেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এই যখন বলিউড তারকাদের ভাষ্য, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানি তারকাদের ভাষ্য সম্পূর্ণ আলাদা। পাকিস্তানে ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান। অভিনেতা ফাহাদ খান লিখেছেন, সবার ভালো বোধ শক্তির জয় হোক। তবে দুই দেশের তারকারা নিজ দেশের সামরিক বাহিনীকে সমর্থন জানালেও বাংলার দুই সঙ্গীত শিল্পী কবির সুমন ও নচিকেতা চক্রবর্তী দিয়েছেন যুদ্ধ নয় শান্তির ডাক। কিছুতেই যুদ্ধ চান না কবির সুমন, আর নচিকেতা বলেছেন এসবই মুনাফার খেলা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় নড়ে চড়ে বসেছে হলিউড আর যুক্তরাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রি। বিদেশি সিনেমায় শতভাগ শুল্ক বসাতে চান মার্কিন প্রেসিডেন্ট। তাতেই ক্ষিপ্ত যুক্তরাজ্যের সিনেমা সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, ট্রাম্প বাস্তবতাকে অস্বীকার করে গোটা চলচ্চিত্র শিল্পকেই হুমকির মুখে ঠেলে দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় নড়ে চড়ে বসেছে গোটা হলিউড ও যুক্তরাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রি। যুক্তরাষ্ট্রে নির্মিত বিদেশি সিনেমার ওপর শতভাগ শুল্ক বসাতে চান ট্রাম্প, যেখানে ট্রাম্পের মত তার এই ঘোষণা হলিউডকে আবারও মহান করে তুলবে। তবে বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এই প্রস্তাবে সবচেয়ে বড় ধাক্কা খাবে যুক্তরাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রি। তথ্য বলছে ২০২৪ সালে ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রির বাজার মূল্য ছিল প্রায় ১.৩৬ বিলিয়ন পাউন্ড, যেখানে কাজ করেন প্রায় ২ লাখ মানুষ। বারবি, মিশন ইম্পসিবল সহ বিখ্যাত প্রায় সিনেমাগুলোর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। শতভাগ শুল্ক আরোপ করলে খরচ বেড়ে যাবে দ্বিগুণ, ফলে বন্ধ হতে পারে যুক্তরাজ্যে বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রবাহ। ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েও চলছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সিনেমা কোনো বস্তুগত পণ্য নয় যে এভাবে শতভাগ শুল্ক বসাতে হবে। একটি সিনেমায় নানা দেশের মানুষ কাজ করতে পারে। সেক্ষেত্রে সিনেমাটি কোন দেশি হিসেবে মার্কিন সরকার বিবেচিত করবে, তার মানদণ্ড কি হবে সেটাও এখনও পরিষ্কার নয়। ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাজ্যের সিনেমা সংশ্লিষ্ট সবাই। তাদের ভাষ্য, ট্রাম্প বাস্তবতাকে অস্বীকার করে চলচ্চিত্র শিল্পকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন। সমালোচনায় মেতেছেন ব্রিটিশ রাজনীতিকরাও। লিবারেল নেতা অ্যাড ডেভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প যদি জেমস বন্ড, ব্রিজেট জোনস আর প্যাডিংটনের সঙ্গে যুদ্ধ করেন তবে তিনি হারবেন। ফারজানা লিনা, সময় সংবাদ। ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাকাবানা সমুদ্র সৈকতে বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা রুখে দিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে।
ছিল অসাধারণ এক রাত। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে চোখ ধাঁধানো আলো, সঙ্গে খোলা আকাশের নিচে ২১ লাখেরও বেশি দর্শকের সামনে মঞ্চে পাওয়া যায় মার্কিন পপ তারকা লেডি গাগাকে। গাগার কণ্ঠে ব্লাডি মেরি শুরুর মুহূর্তেই সমুদ্রের ঢেউ যেন গর্জে উঠেছিল সমস্বরে। তার নতুন অ্যালবাম মেহেমের গানগুলো লাখো ভক্তের হৃদয়কে নাড়িয়ে দেয়। দীর্ঘদিন পর গাগার ব্রাজিল সফরে ভিড় করেন বিভিন্ন শহরের বাসিন্দারা। ম্যাডোনার ১৬ লাখ দর্শকের রেকর্ড ভেঙে ইতিহাসে সবচেয়ে বড় নারী কনসার্টের মুকুট নিজের দখলে নিয়েছেন গাগা। এদিকে লেডি গাগার কনসার্টে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে ব্রাজিল পুলিশ। ষড়যন্ত্রের মূল সন্দেহভাজন লুইস দা সিলভা ও তার সহযোগী ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং চরমপন্থী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। ব্রাজিলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের লিটল মনস্টার অর্থাৎ লেডি গাগার ভক্ত হিসেবে পরিচয় দিতেন। তবে তাদের কার্যকলাপ ছিল বিপজ্জনক ও সহিংসতাপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংকেতিক ভাষায় চরমপন্থার বার্তা ছড়াচ্ছিলেন তারা। মূলত এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে সাজানো হয়েছিল হামলার নকশা। নিয়াজ শুভ, সময় সংবাদ। পঞ্চায়েত ভক্তদের জন্য সুখবর। ৩টি সিজনের সাফল্যের পর এবার আসছে সিরিজটির ৪র্থ সিজন। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। ফুলেরা গ্রামের মানুষের গল্পের পাশাপাশি পঞ্চায়েতের ভোটের লড়াই দেখা যাবে এই সিজনে। আগামী ২ জুলাই প্রাইম ভিডিওতে প্রকাশ পাবে পঞ্চায়েতের ৪র্থ সিজন। বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি চলছে। ১৩ মে শুরু হতে যাওয়া এই উৎসবে ১৪০টি দেশ থেকে সিনেমা সংশ্লিষ্টদের যোগ দেওয়ার কথা রয়েছে। ৭৮তম কান উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে তরুণ নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল দোলনা। অস্কার ও মেট গালার পর শোবিজ দুনিয়া এবার প্রস্তুত বহুল প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসবের জন্য। কান সৈকতের পালেদে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে চলছে সাজ সাজ রব। ১১ দিনের এই আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ, পাশাপাশি রয়েছে বেশ কিছু নতুন নির্মাতার অভিষেক চলচ্চিত্রও। সৈকত ঘেঁষা শহর কান মুখরিত হবে বিশ্বের বাঘা বাঘা সব নির্মাতা, প্রযোজক, কলাকুশলী, চলচ্চিত্র সমালোচকদের উপস্থিতিতে। আসারতে রিগা, আউট অফ কম্পিটিশন, মিডনাইট স্ক্রিনিংস, কান প্রিমিয়ার এবং স্পেশাল স্ক্রিনিংস প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা জনরার নানা দেশের চলচ্চিত্র। তবে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও কান উৎসব এখন সিনেমা বেচাকেনারও বড় কেন্দ্র। এবারের উৎসবের প্রথম দিন উদ্বোধনী আসরে আজীবন সম্মাননা পাম ডিওর প্রদান করা হবে কিংবদন্তি মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে। এছাড়াও বিশেষ চমক হিসেবে থাকবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ে।